মসজিদের সনরে আজান, মসজিদের সনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, চল নামাজে চল। গুনাহ খাতা লাগলো রে তোর, দেহ মনের মাঝে মাফ হবে তোর সকল গুনাহ, যখন দাঁড়াবি যাই নামাজে। রোজগার তুই করবি যদি, রোজগার তুই করবি যদি, আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল। কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি? কার তরে তুই খেটে মরিস, কার তরে তুই খেটে মরিস, কে হবে তোর সাথী? বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে সির লোটায়ে, আল্লাহর নামে সির লোটায়ে, জীবন কর সফল। ওরে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, চল নামাজে চল। হাজার কাজের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তার দিলি না তুই, দিন দুনিয়ার রাজা। পাঁচবার তুই করবি শরণ, পাঁচবার তুই করবি শরণ, তাতে তুই চল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, চল নামাজে চল। যে টপিক নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে দানের প্রতিযোগিতা, আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিযোগিতা। কে কত বেশি দান করতে পারে, কে কত বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে নিজের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারে, অর্থাৎ দানের প্রতিযোগিতা। দানের প্রতিযোগিতা হবে, কে কত বেশি দান করতে পারবো। তো ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আগাচ্ছি। কুরআনুল কারীম সূরা নম্বর 63, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 9। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন একটু আমরা সকলে শয়তানকে তাড়াই। সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীবাসীকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে মানব জাতিকে বাছাই করে নিলেন। যেমন আজকে আমরা যদি কিষানগঞ্জে গিয়ে দুরন্ত এক্সপ্রেস কিংবা শতাব্দী এক্সপ্রেস ধরি, গাড়িতে 3 কোয়ালিটির টিকিট পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে এসি, 2য় নম্বর স্লিপার ক্লাস, আর 3য় নম্বর হলো আপনার কিনা জেনারেল। 3 রকম এসির মধ্যে আবারও ভাগ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি সেই ভাগটা বলছি না, মানুন আপনি যে 3 রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে আপনার এসি, আর একটা হচ্ছে স্লিপার ক্লাস, আর একটা হচ্ছে জেনারেল। বন্ধুরে যাবে কিন্তু সকলে এক জায়গাতে। যারা এসিতে যাবে তারা আরাম আয়েসে যাবে, তারা খেতে পাবে, নাস্তা করতে পাবে, গায়ে দেওয়ার জন্য কম্বল পাবে, বালিশ পাবে। স্লিপারে বালিশ পাবে না, কম্বল পাবে না, শুতে পাবে। আর জেনারেলে বসতে পেতেও পারে, নাও পারে। এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সকলেই একটাই জায়গা যাবে। মনে করেন 3 জন 3 কোয়ালিটির জায়গাতে উঠেছে। একজন উঠেছে এসিতে, আর একজন উঠেছে স্লিপার ক্লাসে, আর একজন উঠেছে জেনারেলে। সকলে শিলিগুড়ির যাত্রী, একই ট্রেনে একই জায়গায় উঠেছে। এসি ওয়ালার ভাড়া হলো 700, স্লিপারের ভাড়া হলো 500, আর কিনা জেনারেলের ভাড়া হলো 200। বন্ধুরে কম বেশি আছে, কিন্তু যাবে সকলে এক জায়গাতে। জেনারেলে যারা আছে তারা কষ্ট করবে, ধাক্কা খাবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক মতো বসতে পারবে না, কষ্ট করে 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 যাবে। বন্ধুরে আমার, ওই রকম দুনিয়াটা হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেন দিয়ে আমরা সকলে জান্নাতের যাত্রী। এবার জান্নাতের যাত্রী যারা আছি, যারা আমরা কালেমা পড়েছি, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, রাসূলের উপরে মোহাব্বত রেখেছি, বিশ্বাস করেছি, কিয়ামতের উপরে বিশ্বাস রেখেছি, মরতে হবে বিশ্বাস রেখেছি। এক কথায় সমস্ত জিনিসের উপরে আমরা ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি। এই ঈমান আনার পরে সমস্ত লোক এবার জান্নাতের যাত্রী, কিংবা মনে করে নেন কবরের যাত্রী। এবার কবরের যাত্রী দুনিয়া নামে ট্রেনে উঠেছে। এই দুনিয়া নামের ট্রেনের ভেতরে আলাদা আলাদা বগি আছে। কেউ হলো বেঈমান, কেউ হলো ঈমানদার, কেউ হলো কাফির, কেউ হলো মুশরিক, কেউ হলো জেনাকারী। এই করে করে বিভিন্ন রকমের ভাগ রয়েছে। আমার আল্লাহ ওইখান থেকে বাছাই করে নিলেন স্পেশাল লোকটাকে। ট্রেনের মধ্যে সব চাইতে আমরা স্পেশাল লোক মনে করি যারা এসিতে যায়। টাকা বেশি আছে, গরম বেশি আছে, সে এসিতে যাবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষকে দুনিয়া নামের ট্রেনে চড়িয়ে দিয়ে বাছাই করে নিলেন, চিহ্নিত করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে মানব সকল, যারা তোমরা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো। আল্লাহ কখন মেনেছি? দুনিয়াতে তো আল্লাহ মানতে হবে, কিন্তু আল্লাহ
তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, ডান কাঁধে একটা থাবা মারলেন, বাম কাঁধে একটা থাবা মারলেন। এই দুইটা থাবার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আত্মাগুলো বেরিয়ে এলো, যে মানুষগুলো পৃথিবীতে আজ পর্যন্ত আছে আর যারা মরে গেছে, চলে গেছে, আর কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীতে আসবে, সেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড় থেকে, কাঁধ থেকে যেন আত্মাগুলো বেরিয়ে এসেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত আত্মাগুলোকে, ওই আত্মাটা হিন্দু হোক না কেন, কাফের হোক না কেন, বেঈমান হোক না কেন, মুশরিক হোক না কেন, যেই কোনো গোত্রের হোক না কেন, সেদিন আমরা আত্মার জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে একসাথে রেখে, সকলকে সামনে রেখে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের পালন কর্তা নয়? আমি কি তোমাদের পালনহার নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা সকলে, আমরা যারা হিন্দু ছিলাম, যারা আমরা খ্রিস্টান ছিলাম, যারা আমরা বৌদ্ধ ছিলাম, যারা আমরা মুসলমান ছিলাম, যারা আমরা ঈমানদার ছিলাম, যারা আমরা বেঈমান ছিলাম, সমস্ত রূহগুলো, সমস্ত আত্মাগুলো এক বাক্যে, এক জুবানে উত্তর করেছিল, কালু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমার রব, তুমি আমার পালনকর্তা, তুমি আমার পালনহার, তুমি আমাকে পালনেওয়ালা, তুমি ছাড়া দ্বিতীয় মালিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। যে বান্দারা আত্মার জগতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, রবের পরিচয় দিয়েছে, তারা দুনিয়াতে আসার পরে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার খেয়াল করাচ্ছেন, রে মানব সকল, দুনিয়াতে যদি আমরা জামিয়াতে, আপনার কি নাম, জামিয়া ইমামুল বুখারী কিষানগঞ্জ থেকে পড়াশোনা করে ফারাগাত হাসিল করে আমাদের টাইটেল হয় বুখারী, আমি জামিয়া মাতলাউল উলুম খাড়ি গোপালপুর থেকে, এই জন্য আমার টাইটেল হলো মাতলাই। এইভাবে আমাদের টাইটেল রয়েছে, কিন্তু আমরা আত্মার জগৎ থেকে, স্বয়ং আল্লাহর কাছ থেকে পড়াশোনা করে এসে আমাদের নামের পিছনে আমাদের টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ আমার খেয়াল নেই, অথচ আমি জানি না, অথচ আমি বুঝতে পারি না। এজন্য আমার আল্লাহ আপনাকে খেয়াল করাচ্ছেন, রে লোক সকল, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমার আত্মার জগতে ক্লাস করেছিলে, পরীক্ষা দিয়েছিলে, তোমাদেরকে সানাদ দেওয়া হয়েছিল, তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আর তোমাদেরকে আমি আল্লাহ খুশি হয়ে আমানুর টাইটেলটা দিয়েছিলাম। এই আমানুর টাইটেলের উপরে বজায় রাখো, আমানুর টাইটেলের উপরে অটল থাকো, অটল জিন্দেগি কাটিয়ে জান্নাতের জিন্দেগি তোমরা তৈরি করার চেষ্টা করো। এজন্য আমার আল্লাহ ওই কথাটাকে, পুরাতন কথাটাকে আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, ওয়াহদা বলে মেনেছো, লা শারীক বলে মেনেছো, তোমরা শুনে নাও, বলে কি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ আমাকে স্মরণ করালেন যে তোমরা আত্মার জগতে পড়াশোনা করে এসে আমানুর টাইটেল নামের পিছনে লাগাচ্ছ, আর তোমাদেরকে যে আমানুর টাইটেল আমি দিলাম, অথচ তোমরা দুনিয়াতে গিয়ে বেঈমানের টাইটেল হাসিল করছো, মুশরিকের টাইটেল হাসিল করছো। এজন্য আল্লাহ আমার স্মরণ করাচ্ছেন, তোমাদেরকে আমানুর টাইটেল দিয়েছি, তোমরা দুনিয়ার ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যেও না। আল্লাহ তাই বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে লোক সকল, তোমাদেরকে তোমাদের ধন, তোমাদের সম্পদ, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের বাড়ি, তোমাদের গাড়ি, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের স্বজন, আত্মীয় স্বজন, সবাই এদের মায়া মহব্বতে পড়ে গিয়ে
তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ভুলে যেও না। আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে পরলোক গমন করতে হবে, এই কথাটা তুমি ভুলে যেও না। খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ওই কথাটাই আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হুঁশিয়ার করাচ্ছেন, সাবধান করাচ্ছেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রে লোক সকল, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছ, আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা খবরদার হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমরা কখনো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সার মায়ায় পড়ে গিয়ে আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। আজকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজান শোনার পরে মানুষ কাম বোর্ড খেলতে ব্যস্ত হয়ে যায়, মানুষ গেম খেলতে ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর ডাকে তারা যেন সাড়া দিতে পারে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ চিনতে পারে না। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলছেন, যারা কি করবে, তাদের সন্তানের মায়ায় পড়ে গিয়ে, তাদের ছেলেদের মায়ায় পড়ে গিয়ে, ধন সম্পদের মায়ায় পড়ে গিয়ে, টাকা পয়সা বাড়ি বিল্ডিং এর মায়ায় পড়ে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর ডাক থেকে যারা গাফেল হয়ে যায়, ওয়ামাইয়া ফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আমি আল্লাহকে ভুলে যায়, ধন সম্পদের মায়ায় পড়ে গিয়ে এরাই ধ্বংস হয়ে যাবে, এদের কামিয়াবি আর হবে না, এরা মরার পরে জান্নাত নসিব হবে না, এরা কিয়ামতের দিন নফসি 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 করবে। আর তারা যেন তাদের কৃতকর্মের ফলে, তারা তাদের কৃতকর্মের ফলে তাদের শরীরগুলো ঘেমে 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 পড়ে যাবে, আর শরীরের মাংসগুলো যেন হাসরের মাঠে পড়ে যাবে, খুলে খুলে পড়ে যাবে। আর ওই মাংসর নহর নদীতে তারা হাবুডুবু হাবুডুবু খাবে, আর সেদিন নাফসি নাফসি করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না, সেদিন কোনো আমলের কাজ থাকবে না, সেদিন ভালো কাজ করতে পারবে না। ভালো কাজ করতে হবে কোথায়? তো দুনিয়াতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো কাজগুলো আমাদেরকে করতে দুনিয়াতে পাঠিয়েছেন। বন্ধুরে আমার, এজন্য আমার আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে থাকতে তোমাদের আমলটা সঞ্চয় করে নাও, তোমাদের টাকা সঞ্চয় করে নাও। হাটে যাওয়ার আগে পকেটে টাকা নাও, তারপরে হাটে গিয়ে বাজার করতে পারবে, নচেত তোমাকে বাজার কেউ দেবে না। অতএব তুমি কবরে যখন যাবে, জান্নাতে যাওয়ার আশা রাখবে, তখন তুমি তোমার পকেটে ভালো কাজের আমলগুলোকে পকেটে করে নাও, তবে তুমি জান্নাতে যেতে পারবে, নচেত তুমি জান্নাতের ছায়া পাবে না, গন্ধ পাবে না। জান্নাত 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 মনেও পর্যন্ত করতে পারবে না। জীবিত অবস্থায় আজকে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর দিকে স্মরণ হই না, আল্লাহকে মানি না। আজান দিচ্ছে, আমরা গান বাজিয়ে ফর করে চলে যাই, যাই কি যাই না? মসজিদে আজান হওয়ার পরে তিনটা লোক নামাজ পড়ে, এক ইমাম, এক মুয়াজ্জিন, আর গ্রামের সর্দারগুলো কমই পড়ে, হয়তো দুই একটা পাবলিক গুলো আসে। এমনও মসজিদ আছে আমার নজরে পড়েছে যে একটাই লোক ইমাম, একটাই লোক মুয়াজ্জিন, একটাই লোক মুসাল্লি, কোনো লোক যায় না মসজিদে নামাজ পড়তে। লোকটা একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একাই আপনার কিনা তাকবীর দেয়, একাই ইমামত করে। এরকম আছে আপনাদের এলাকাতে? আছে এরকম মসজিদ? আছে? একটু আল্লাহকে স্মরণ করুন। এবার আল্লাহ কি বলছে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়ানফিকু, তোমরা খরচ করো, তোমরা
খরচ করো। কি খরচ করবে রে? আল্লাহ বলছে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে যে সম্পদগুলো দিয়েছি, কাউকে 5 বিঘা সম্পদ দিয়েছি, কাউকে 10 বিঘা দিয়েছি, কাউকে 5 কাঠা দিয়েছি, কাউকে কোটি টাকার মালিক বানিয়েছি, কাউকে আবার কিনা 50,000-এর মালিক করেছি, কাউকে একটা সাইকেলের মালিক করেছি। তবে মনে করো 2টা বাড়ি এক পাশে আছে, একজন 4 চাকা চালায় আর একজন সাইকেল চালায়। ওই সাইকেল চালানেওয়ালা জানো ওই বাইক গাড়ি চালানোওয়ালাকে দেখে না শুকরি না করে নেয়। আল্লাহ এটা বেইনসাফি করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এটা বেইনসাফি করেছে। ওকে 4 চাকায় চড়াচ্ছে, ওর বাড়িতে গোশত পোলাও হচ্ছে, ও প্রতিদিন মাংস ভাত খায়, আর আমার বাড়িতে ভালোভাবে খাওয়ার জোটে না, আমার বাড়িতে ভালোভাবে আমি খেতে পাই না, আমার বাজার করার টাকা নেই, আমি কত কষ্ট করে সাইকেল চালিয়ে যাই। আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়াশকুরুলি ওয়াশকুরুলি। তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে, তোমাদেরকে যা সম্পদ দেওয়া হয়েছে, তুমি তারই উপরে আল্লাহর কৃতজ্ঞ স্বীকার করো, আল্লাহর কৃতজ্ঞ স্বীকার করো, না শুকরি করো না। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রে মানব সকল, তোমরা যারা ঈমানদারের টাইটেল নিয়ে এসেছো, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে ওয়াহদা বলে মেনে নিয়েছো, আমি তোমাদের কাউকে 50 বিঘা সম্পত্তি দিলাম, 50,000 টাকার মালিক করলাম, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। আমার রাস্তা কোনটা? আমার রাস্তা কোন কোন জায়গায় তুমি খরচ করবে? এই দেখেন আপনাদের এই মাদ্রাসা কিংবা মসজিদ, এই মাদ্রাসাতে দেখলাম বাথরুম নেই, পায়খানা নেই। এই বাথরুম পায়খানা করার জন্য আজকের একটা সভা করা হয়েছে। বন্ধুরে, এটা কোনো যেন তেন বাথরুম নয়, আপনার বাড়ির বাথরুম নয়, এটা স্বয়ং আল্লাহর ঘরের বাথরুম। বন্ধুরে আমার, এই বাথরুম বানার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আমি যে মালটা দিয়েছি সেই মাল থেকে তুমি খরচ করো। খবরদার তুমি বলো না এটা আমার মাল, আমি সঞ্চয় করেছি, এটা আমার মাল। বন্ধুরে, আল্লাহ যদি আপনাকে সেই মালটা না দিত, আপনি কোথা থেকে খরচ করতেন এবং কোথায় খরচ করার জন্য আপনি যেতেন? বন্ধুরে আমার, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা আপনাকে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইমরানের 92 নম্বর আয়াতখানা যখন নাজিল করলেন, জিবরিল আমিন এসে বিশ্বনবীকে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই কথা যখন জিবরিল আমিন বিশ্বনবীকে জানালেন যে ওই লোকটা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারে না, অতক্ষণ পর্যন্ত তার পূর্ণ ঈমান আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত সব চাইতে যেই জিনিসটা তার প্রিয়, সব চাইতে যেই জিনিসটাকে সে ভালোবাসে, সব চাইতে যেই জিনিসটাকে সে প্রেম করে, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে, অতক্ষণ পর্যন্ত সে লোকটা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। এই আয়াতখানা যখন বিশ্বনবীকে জিবরিল আমিন পড়ে শোনালেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জমায়েত করে সাহাবাদেরকে আয়াতটা শোনালেন। আজকে আমাকে বলা হয়েছে এই আয়াতটা নাজিল করে আল্লাহ বলেছেন যে তোমাদের সব চাইতে প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, আল্লাহর বান্দা হতে পারবে না। 100% ফুল ঈমান নিয়ে মুমিন হয়ে বেঁচে থাকতে পারবে না। তখন সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিল, দানের প্রতিযোগিতা, কে কত বেশি দান করতে পারে। তারা প্রতিযোগিতা শুরু করলো। তারা মনে করত একজন যদি 50 টাকা দিয়েছে, ও বলছে আমি কি করে 60 টাকা দিব, আমি আজকে রাসূলের কাছে ফার্স্ট হব।
আমি রাসূলের কাছে ফার্স্ট হব? আপনাকে শোনাই, যখন এই আয়াতটা নাজিল হলো বিশ্বনবী সাহাবাদেরকে জানালেন, বললেন, রে আমার সাহাবারা শোনো, আর বললেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করবে অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা, যার কাছে যা আছে সমস্ত আল্লাহর রাসূলের দরবারে এসে উপস্থিত করে দিয়ে দিল। এমন সময় আপনারা শুনেছেন এই ঘটনা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে সব চাইতে বড় ব্যবসায়ী ছিলেন, সব চাইতে বড় টাকাওয়ালা লোক ছিলেন। বন্ধুরে আমার, ওই টাকাওয়ালা ধরার টবেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কানে যখন এসেছে বিশ্বনবীর কথাটা, তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন মসজিদে নববীর সামনে আমার একটি কুয়া আছে, যে কুয়াটার নাম হচ্ছে বাইরুহা। আর এই বাইরুহা কুয়াটা একটা খেজুরের বাগানে আছে। এই কুয়ার নামে বাগানটার নামও হয়ে গেল বাইরুহা। বাইরুহা কুয়া, বাইরুহা খেজুরের বাগান, তার কাছে সব চাইতে দামি বস্তু ছিল। এর চাইতে দামি বস্তু আর আবু তালহার কাছে ছিল না। আবু তালহার কাছে সব চাইতে দামি জিনিস ওই বাগানটা ছিল, আর ওই কুয়াটা ছিল। কুয়াটা কত ভালো ছিল আর বাগানটা কত ভালো ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গিয়ে হযরতে আবু তালহার বাইরুহা কুয়াতে পানি পান করতেন। বাইরুহা কুয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন। হঠাৎ করে যেমন রাসূল বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাথে বায়াত করছেন, হাত মিলাচ্ছেন, মুসাফা করছেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনুন, আমার কাছে এই আয়াতটা নাজিল হওয়ার পরে, আপনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার হৃদয়টা যেন কেঁপেছে, অন্তরটা কেঁপেছে, আল্লাহর ভয় আমার ভিতরে আরো বেশি হয়ে জেগেছে। অতএব আমি কেন পূর্ণাঙ্গ মুমিন হব না? আমি কেন 100 ফুল ঈমানদার হব না? আমি এই সুযোগটা হাতছাড়া করব না। আমার কাছে আমার সবচাইতে প্রিয় বস্তু বাইরুহা বাগানটা আমি আপনার হাতে আত্মসমর্পণ করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার মন মতো এই বাগানটা খরচ করবেন, আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমার দেখার বিষয় নয়। সঙ্গে সঙ্গে আবু তালহা বাগানটা কুয়া সহ দিয়ে দিলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়াটাকে নিলেন এবং বাইরুহা বাগানটাকে গ্রহণ করে বললেন, আবু তালহা রে, যাও যাও যাও, আমি আজকে তোমাকে এই বাগানটা আবার দিয়ে দিলাম। বাগানটা নিয়ে গিয়ে তুমি তোমার পাড়া প্রতিবেশী এবং তোমার আত্মীয় স্বজন পরিবারদের মধ্যে বন্টন করে দাও। সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা বাগানটাকে আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন, বন্টন করে দিলেন। ওই প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান দিয়ে সে যেন 100 ফুল ঈমানদার হয়ে গেলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আবু তালহার ঈমান কেমন ছিল? আবু তালহার ঈমান কেমন ছিল? এসো ভাইরে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা।